আর এই পাশে থাকার মতো জায়গা আছে, ওই যে ওখানে ওখানে। হোয়াটসঅ্যাপ বিউটিফুল পিপল, আসসালামু আলাইকুম, দিস ইজ রনি অ্যান্ড ওয়েলকাম টু মাই ব্লগস। আপনাদের স্বাগত জানাচ্ছি আমার পেছনে যে সুন্দর একটা লোকেশন দেখতেছেন, এই লোকেশন থেকে। এটার নাম আমরা বলি এলাকার ভাষায় সামুন্দজান। তো সামুন্দজান বলার কারণ হচ্ছে এখানে ভীষণ ওই তিস্তা ব্যারাজের মতো ফিল আছে। জান মানে নদী, আমাদের এলাকার ভাষা আমরা যেটা বলি, এই নদীর পানিটাকে প্রবাহিত করে এই ব্রিজটা অতিক্রম করে পাশে আরেকটা ওই দিক দিয়ে। তো এই বাঁধটা হচ্ছে কন্ট্রোল করার জন্য এখানে তিস্তা ব্যারেজের মতো কিছু সিস্টেম করা আছে। এই যে ওখানে এই দিক থেকে এই পানিটা প্রবাহিত হয়ে এখানে আটকে রাখার মতো সিস্টেম আছে। অনেক বেশি পানি যখন হয় তখন কিছুটা এখানে আটকে রাখে, তারপর ওইদিকে পাস করে দেয়। তো এখানে একটা সুন্দর মজার বিষয় হচ্ছে, এই যে দেখেন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড থেকে এখানে বসে থাকার মতো সুন্দর কিছু জায়গা সৃষ্টি করেছে। কারণ হচ্ছে এখানে যে প্রাকৃতিক পরিবেশটা দেখেন, কত সুন্দর মনোরম একটা পরিবেশ। এখানে 5-10 মিনিট বা আধা ঘন্টা 1 ঘন্টা আপনারা বসে থেকে টাইমটাকে স্পেন্ড করতে পারবেন। অনেক সুন্দর একটা পরিবেশ। শুধু যে এই পাশে আছে তা না, এই যে নদীর ওই পাশটাতেও আছে। ওখানে অনেক লোকজন এখন শুয়ে আছে, এলাকার লোকজন। ওখানে কিছু গরু দেখতে পাচ্ছি। লোকজন আসে এখানে, এখন হচ্ছে রেইনি সিজন, বৃষ্টি, যার কারণে হচ্ছে লোকজন এখন এইদিকে কম আসে। তো আমি একটু সামনের দিকে গেলে আপনারা বুঝতে পারবেন যে আরও কিছু ইয়ে আছে। তো ওই যে আমার সামনে একটু আমি জুম করে দেখাই, এই যে ব্রিজটা দেখতে পাচ্ছেন না, এই ব্রিজটা হচ্ছে পীরগাছা টু মাটিরালি যাওয়ার যে রাস্তাটা, এই রাস্তাটার হচ্ছে ওইটা হচ্ছে মেইন ব্রিজ। তো মেইন ব্রিজ থেকে একটু পাশ দিয়ে এইখানে আসতে হয়। আবার এই দিক থেকে এটা হচ্ছে মাটিরালি রাস্তা, এই রাস্তাটা এই দিক দিয়ে আসা যায়। তো ভীষণ সুন্দর একটা জায়গা। এখন আমি আপনার একটু নদীর একটু পানির অবস্থানটা দেখাই। ও আর একটা বিষয় হচ্ছে, এই পাশে আমি যেটা বললাম এখানে হচ্ছে থাকার মতো জায়গা আছে, ওই যে ওখানে ওখানে হচ্ছে 3-4টা জায়গা করে রাখছে। এটাতে কোনো ফি লাগে না, এটা হচ্ছে বড় একটা সুন্দর সুবিধা। আপনারা এখানে আসতে পারবেন। এই যে দেখেন, আর সুন্দর হচ্ছে একটা বট গাছ আছে ছায়া দেওয়ার জন্য। তো গরমের সময়টাতেও এখানে এসে দারুণ একটা ফিল। এখানে আসলে আপনারা তিস্তা ব্যারাজের মতো একটা ফিল পাবেন। কারণ হচ্ছে এখানে এই যে বারটাকে কন্ট্রোল করার মতো কিছু গেট আছে, যে গেটগুলো এই যে এই চাক্কাটা দেখতে পাচ্ছেন, এই চাক্কাটা ঘুরলে উপরের দিকে ওঠে, যার ফলে এই পাশের পানিটা ওই সামনের পাশের দিকে চলে যায়। তো আমি যতটুকু জানলাম, এই যে আমার মতো বা কিছু লোকজন আসে এখানে, আসে তারা এটা এত বেশি ঘোরাফেরা করতে করতে এটা নষ্ট হয়ে গেছে। কিছু কিছু গেট এখনো কার্যকর আছে, কিছু কিছু একদম নষ্ট হয়ে গেছে, বিকল হয়ে গেছে। যেমন এটাই দেখেন, এটা কোনো কাজ করতেছে না। তো এখানে বসে থাকার মতো সুন্দর জায়গা আছে, আপনারা আসতে পারবেন। এই মাটিরালি টু পীরগাছা রাস্তাতে যাবেন, একটা কারণে রাস্তাটা অনেক বেশি ফেমাস হয়েছে, যেটা হচ্ছে রাস্তাটা অনেক গাছ আছে। সেটা তো আপনারা আমার বিগত ভিডিওতে দেখছেন যে রাস্তাটা কতটা সুন্দর এবং মনোরম। তো এই রাস্তাতে যাওয়ার পথেই আপনারা হচ্ছে এই সামুন্দর ব্রিজ, জানের ব্রিজটা দেখতে পারবেন। তো এই ব্রিজে এসে আপনারা একটা সময় এখানে কাটাতে পারবেন, অনেক সুন্দর একটা জায়গা। তো আমি আশা রাখবো আপনারা আসবেন। আর এই পাশেও আছে দেখেন, সুন্দর মতো বসে থাকার মতো জায়গা, 3টা ছাতির মতো সিস্টেম করা আছে। অনেক কৃষক আছে যারা আশেপাশের মাঠে কাজ করে, তারাও এখানে এসে রেস্ট করে। আমি এখানে একটা কৃষকের গরু দেখতে পাচ্ছি। আর এই পাশে সেই গ্রামগঞ্জে এখন তো এগুলো পাওয়া খুবই দুষ্কর ব্যাপার। এগুলো হচ্ছে কৃষক মাথায় দিয়ে কাজ করে, অনেক সুন্দর। আর একটু যদি দেই, একদম পুরো কৃষকের মতো লাগতেছে দেখেন। যাই হোক, মজার বিষয়, একটু ফান করলাম। তো মেইন যে বিষয়টা সেটা হচ্ছে, এখানে বসার পরে একটা দারুণ একটা ফিল হবে। এখানে বসে থেকে সামনের ওয়েদারটা আপনারা উপভোগ করতে পারবেন। দেখেন কত সুন্দর একটা মনোরম পরিবেশ। তো এটা এনজয় করতে পারবেন। সামনে আরও বসার জায়গা আছে, আসে অনেকেই। যেহেতু বললাম আমি এখন লোকজন নেই, আর আমি যখন আসি তখন হচ্ছে সময় প্রায় 1টা। তো বিকাল হলে তখন যখন লোকজন ঘুরতে আসবে তখন হয়তো লোকজন হবে এদিকে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সে পর্যন্ত সবাই দেখা হবে আপনাদের সাথে নতুন ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম। তুইও উঠে গেল ক্যামেরার মধ্যে।